হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্বাতি মাহান্ত গোলদার। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই মেকআপ লুকের টিউটোরিয়ালটা। সো এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশন, আর আমার মডেল ছিল সিয়া ব্যানার্জি। খুবই সুন্দর, ভীষণ প্রিটি মেয়ে। তো ওর ওপরে এই লুকটা দেখিয়েছিলাম, যেটা স্টুডেন্টদের ডিমান্ড ছিল একটা গ্ল্যাম লুক দেখানোর জন্য। সো সবার ফার্স্টে আমি স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছিলাম, তারপর এখানে একটা কনসিলার লাগিয়ে নিচ্ছিলাম, আর কনসিলারটা ভীষণ লাইট ওয়েট লাগাচ্ছিলাম। কনসিলার লাগানোর পর তারপর আমি ডাইরেক্ট এয়ার ব্রাশ মেকআপ করেছিলাম, যেহেতু আমি এখানে একটা ফুল কাভারেজে কনসিলার লাগিয়ে সেটাকে হাইড করে নিয়েছিলাম। আর এয়ার ব্রাশ মেকআপ মানেই ভীষণ লাইট ওয়েট মেকআপ। সো এয়ার ব্রাশ মেকআপের আগে কখনোই হেভি থিক কোনো ফাউন্ডেশন ব্যবহার করি না আমি, কেন কি এয়ার ব্রাশ মানেই ক্লায়েন্ট চায় লাইট ওয়েট মেকআপ। তো তার আগে আমি যতটা পারি লাইট ওয়েট ফাউন্ডেশন না হলে কনসিলার দিয়েই তার যে স্কিনে প্রবলেমগুলো আছে সেটাকে হাইড করে দেওয়ার। দেন আমি এখানে একটি কনসিলার ইউজ করব, আর এই কনসিলারের প্রেশারটা ভীষণই হালকা প্রেশার দিতে হবে। প্রেশারটা কেন দিতে হবে সেটাও বলে দিই। এর নিচে যে লেয়ারটা আছে সেটা এয়ার ফাউন্ডেশনের লেয়ার আছে, যেটা ভীষণ লাইট ওয়েট। এখানে যদি প্রেশারটা অনেকটা বেশি দেওয়া হয় তো ভিতর থেকে পুরো প্রোডাক্টটা উঠে চলে আসবে। তো যার জন্য তোমাদের যখন হাইলাইটিং করবে তখন প্রেশারটা খুবই লাইট দিতে হবে। এয়ার ব্রাশের মাধ্যমে কন্ট্যুর, ব্লাশার সমস্ত কিছুই করা যায়, বাট আমি ওদেরকে দেখিয়েছিলাম এবং তার সাথে ম্যানুয়ালে কি করে করবে সেটাও আমি দেখিয়েছি। তো এখানে আমি ম্যানুয়ালেও ব্রাশ লাগিয়ে নিচ্ছি, এবং আমি ওখানে এয়ারেও দেখিয়েছিলাম, বাট সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। দেন আমি ভালো করে ব্লেন্ডিং করার পর এখানে পাউডার শেড করে নিচ্ছি, আর এখানে পাউডার কন্ট্যুর করে নিচ্ছি। সেট নাম্বার হচ্ছে বেনিফিটের হোলা ব্রঞ্জার। যখনই লাইট ওয়েট কোনো মেকআপ করি আমি সবসময় এই ব্রঞ্জারটা ইউজ করি। দেন আমি এখানে ব্লাশার করে নিচ্ছি। ব্লাশারটাও আমি এখানে খুবই লাইট ইউজ করব, খুব বেশি কিছু নয়। সবসময় মাথায় রাখতে হবে এয়ার ব্রাশ মেকআপ যখন করবে ক্লায়েন্ট কিন্তু ন্যাচারাল মেকআপের জন্যই চাইছে। অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও এয়ার ব্রাশ মেকআপ বা অন্যান্য মেকআপের মধ্যে কি ডিফারেন্স। এয়ার ব্রাশ মেকআপ বা ম্যানুয়াল মেকআপের মধ্যে ডিফারেন্স এটাই যে এয়ার ব্রাশ মেকআপ যেহেতু অনেক লাইট ওয়েট হয়, যার জন্য মেকআপ অনেক বেশি লং লাস্টিং হয় এবং ন্যাচারাল লুক দেয়, এবং ভিতর থেকে গ্লো আসে, এবং তার সাথে মেকআপটা অনেক লং লাস্টিং তো হয়ই, তার সাথে মেকআপটাও অনেক বেশি ফ্ললেস হয়। তো এইভাবে আমি মেকআপটাকে কমপ্লিট করে নিয়ে তারপর আমি চলে যাই আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে আইব্রো প্রমেড ব্যবহার করেছি। আইব্রো ফ্ল্যাপ করে নেওয়ার পর তারপর আমি একটা কনসিলিং দিয়ে সেটাকে ভালো করে কারেক্টিং করে নিচ্ছি, এবং আই বেস ইউজ করছি আমি পিএসির আই বেস। দেন আই মেকআপ করে নেব। আমি এখানে হুডা বিউটি প্যালেট থেকে আই মেকআপটি করছি। সো এই আই মেকআপের টিউটোরিয়ালটা আমার ইনস্টাগ্রামে আছে। আমার যে কোনো আই মেকআপের টিউটোরিয়াল ইনস্টাগ্রাম রিলসে থাকে, তোমরা চাইলে সেখানে দেখতেই পারো, এবং আমিও এখানে ফুল ডিটেলসে দেখাচ্ছি। ফার্স্টে আমি একদম লাইট ব্রাউন কালার নিয়ে আউটার কর্নার এবং ইনার কর্নার ড্যাব ড্যাব করে আমি স্মার্চ করে নেব। স্মার্চ করার পর সেটাকে ওপরে লিডে আইব্রো জোনের সাথে ভালো করে এটাকে ব্লেন্ড করে দিতে হবে। আমি এখানে ব্রাশ ব্যবহার করছি পিএসি 229 ব্রাশ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি তুমি কোন ব্রাশ ব্যবহার করো। ম্যাক্সিমাম টাইমে এই ব্রাশটা ব্যবহার করি। জাস্ট একটা কালারে আমি এই শেডিংটা দিয়ে নেব। এই কালারটাকে আরও এনহান্স করার জন্য এর থেকে যে ডার্ক কালার থাকবে, ডার্ক ব্রাউন কালার, সেটাও আমি আউটার কর্নার এবং ইনার কর্নার দুটোকেই আমি ব্লেন্ড করে নেব। যদি তোমরা চাও আরও ডার্ক করতে, তুমি এর থেকেও আরও ডার্ক কালার নিতে পারো। আই মেকআপে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে ব্লেন্ডিং, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি এবং এখানেও বলছি। আই মেকআপের ব্লেন্ডিং যদি সুন্দর হয় তাহলে যে কোনো মেকআপ তোমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। এই আই মেকআপটা ভীষণ সিম্পল বাট ভীষণ গর্জিয়াস। সেমভাবে অপোজিট সাইডের আই মেকআপটাও আমি করে নেব। দেন আমি এখানে মিডিলে ইউজ করব একটা শিমার, যে শিমারটা আমার হুডা বিউটি প্যালেট থেকেই নেওয়া হয়েছে। এটা ফিঙ্গার টিপসের সাহায্যে আমি শিমারটা ব্যবহার করছি। তোমাদের কাছে যে কোনো শিমার থাকবে সেই শিমারটাই ব্যবহার করতে পারবে, বাট সবসময় চেষ্টা করবে যদি আউটারে ডার্ক কালার দাও মিডিলে লাইট কালার দেবে, যে কোনো আই মেকআপের জন্য দেখতে সুন্দর লাগবে। শিমার দেওয়ার পর আই মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্ডস লাইন দেখা না যায়। সেম কালার নিয়ে লোয়ার লাইনটাও আমি ব্লেন্ড করে দেবো, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, এই দুটো কালার নিয়ে ব্লেন্ড করব। আইলিডের কালারটিকে আরও ভাইব্রেন্ট দেখানোর জন্য এখানে আমি পিএসি শিমার প্যালেট ইউজ করছি। তোমরা চাইলে এই প্যালেটটা নিতে পারো, ভীষণই ইউজফুল প্যালেট। দেখো আমার আই মেকআপটা কতটা ভাইব্রেন্ট লাগছে।
তো এর সাথে তোমরা চাইলে এখানে একটু গ্লিটারও অ্যাড করতে পারো। আমি এখানে একটু হালকা গ্লিটারও অ্যাড করে নিয়েছি। এটা যদি ক্লায়েন্ট চায় তবেই অ্যাড করতে পারো, ক্লায়েন্ট না চাইলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই, তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। এখনকার ম্যাক্সিমাম ব্রাইডরাই চায় খুবই সোবার সাটেল আই মেকআপ নিতে এবং মেকআপও সোবার সাটেল নিতে। চাঙ্কি গ্লিটার বা উগ্র কোনো কিছু এগুলো ক্লায়েন্টরা পছন্দ করে না। তো আমরাও সেটা মাথায় রেখে যাতে স্টুডেন্টরা ক্লায়েন্টের ওপর কীভাবে মেকআপ করবে সেটা আমরা শিখিয়ে থাকি। এর সাথে বলে রাখি আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে 1 জুন থেকে 14 দিনের ক্লাস, যেটা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস, যে ক্লাসে তোমরা A to Z সমস্ত কিছু শিখতে পারবে, যেমন আই মেকআপ, বেস মেকআপ, ড্রাপিং, কলকা, হেয়ার স্টাইল সমস্ত কিছু। সেম ক্লাসেস স্টার্ট হচ্ছে আমাদের 26 মে থেকে, যেটা অনলি ফর সানডে ক্লাস হবে। তোমরা যারা কন্টিনিউ এসে ক্লাস করতে পারবে না, যারা ওয়ার্কিং লেডি আছো, তারা এই ক্লাসটা চুজ করতে পারো। এছাড়াও আমাদের 4 দিনের ক্লাস রয়েছে, যেটা অ্যাডভান্স মেকআপের ওপর দেখানো হবে, যেখানে এয়ারব্রাশ মেকআপ, আলট্রা এইচডি মেকআপ এবং যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ। এর সাথে তোমরা 4টে হেয়ারস্টাইল শিখতে পারবে, যেটার ক্লাস স্টার্ট হচ্ছে 4 মে থেকে 7 মে। এছাড়াও আমাদের 4 দিনের অ্যাডভান্স হেয়ারস্টাইলিং ক্লাস রয়েছে 15 মে থেকে 18 মে, যেটাতে তোমরা 4 দিনে 8টা হেয়ারস্টাইল শিখতে পারবে এবং 4 দিন আমার সামনে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে পারবে। সো আরও ডিটেলসের জন্য আমার অফিসিয়াল নাম্বার 9830518284, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এইভাবে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আই মেকআপটাও কমপ্লিট করে নিচ্ছি। ল্যাশ লাগিয়ে নিয়েছি লন্ডন প্রাইমের ল্যাসেস, যেটা আমি ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করে দিয়েছি কত নাম্বার। তো ল্যাসেস লাগানোর পর এখানে কাজল লাগিয়ে নিয়ে কাজলটাকে ভালোভাবে স্মার্চ করে দিচ্ছি। ল্যাশ লাইনকে স্মার্চ করার পর আমি নিচের লাইনটাও খুব সুন্দর করে স্মার্চ করে দেব। ল্যাশটা যেহেতু একটি হেভি লাগিয়েছি তাই লোয়ার লাইনটা খুবই সাটেল রেখেছি। তো এইভাবে আই মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছি। তোমাদের আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এখানে হাইলাইটার ইউজ করছি বেকা সানপেঞ্চ পপ, এবং এখানে আমি লিপ ড্র করে নিচ্ছি। লিপ আমি এখানে একটা লিপ প্যালেট থেকে লিপ ড্র করছি। কালারটা যদিও আমি নিজে ক্রিয়েট করে নিয়েছি, এটা কোনো এক্স্যাক্ট কোনো লিপস্টিকে কোনো কালার পাবে না এবং প্যালেটে কোনো পাবে না, এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে কালারটাকে ক্রিয়েট করতে হবে। তো এই হলো আজকের আমাদের বেস মেকআপ। আই হোপ তোমাদের সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দিও এবং তোমাদের প্রোফাইলে শেয়ার করে রেখো, যাতে পরবর্তীকালে এই ভিডিওটি তোমরা দেখতে পারো এবং আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করেছিলাম সেটা থেকেও তোমাদের অনেক নলেজে আসবে। কারোর জন্য নয়, তোমাদের নিজেদের জন্য ভিডিওটি শেয়ার করতে পারো। তো আজকের বেস মেকআপটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। আর প্রতিদিনের মতো আজকেও তোমরা আমাকে জানাবে কে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো এবং তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো এইরকম আরও সুন্দর সুন্দর মেকআপ দেখার জন্য আমার পেজ এবং আমার ইনস্টাগ্রাম, আমার ইউটিউব তোমরা ফলো করে রেখো। এরকম আরও প্রচুর মেকআপের ডিটেলস আমি সেখানে দিতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর তোমরাও এই লুকগুলোকে অবশ্যই শেয়ার করতে থেকো। তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।